নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কার জন্য নবী বদদোয়া করলেন? যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করবেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না, বরং বলতে হবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করতে হবে। যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট, তাই না? তাই না? যাদের আছে তারা বুঝি না। আর বিশ্বাস করেন পিতামাতার খেদমত করলে যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ।